আজকে তোমাদের দেখাবো আমার ফেভারিট গাছ, যেটা আমরা এখন লাগাচ্ছি। এই দেখো, আর এই যে আমার ফুলকুমার বসে আছে, একটু তাকাও ফুলকুমার। তো এই দেখো, স্ট্রবেরির জন্য আমরা একদম ঝুড়ো মাটি নিয়ে নিয়েছি, আর এই মাটির সাথে কোকোপিট মেশানো আছে। আর কি মেশানো আছে? জৈব সার। কি এই যে এগুলো? জৈব সার, ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট মেশানো আছে। আর কিছু আছে? এটাকে কেঁচো সার বলে। আর এই দেখো, স্ট্রবেরি গাছটায় ফুল এসেছে একটা, কি সুন্দর। সো হে গাইজ, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমার প্রিয় গাছ স্ট্রবেরি গাছ আজকে লাগানো হচ্ছে, আর বর্মশাই যে লাগাচ্ছে টবের মধ্যে গাছটি, আর আমি কিন্তু ভিডিও করছি। তো দেখো, স্ট্রবেরি গাছের ফুলটা কিন্তু এখনো ফোটেনি, তবে কালকে কিন্তু ফুলটা ফুটে যাবে, আর সেই ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাহলে ওখানটা নিয়ে আসতাম। তুই গাছটার দাম নিয়েছে 120 টাকা। তোমরা কে কত দিয়ে কিনেছো স্ট্রবেরি গাছ কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ হচ্ছে রবিবার। আজকের সারাদিনটাই কিন্তু আমাদের এইসব গাছপালা লাগাতে, এই গাছের পেছনেই সব সময় চলে যাবে। তো ওদিকে মামুনি রান্না করছে, আর এদিকে কিন্তু আমি আর বর্মশাই চলে এসেছি ছাদে, এই যে সমস্ত গাছ লাগাবো। তো আমাদের গাছ লাগানো কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সাথে গোলাপ রানীর পরিচয় করাই। এই দেখো, দেখো দেখো বন্ধুরা, দেখো জাস্ট কালারটা। এই উপরে লঙ্কা গাছটা এই ব্যাগই লাগানো আছে মানে? হ্যাঁ হ্যাঁ, এই সাইজটাই তো, ছোট সাইজটা। এই যে আরেকটা রানী ফুটছে। হচ্ছে। হ্যালো, আমি ছাদ বাগানের ফ্যামিলির পক্ষ থেকে বলছি। দেখো, শীতের মরশুমে পুরো কাজ শুরু করে দিয়েছে আমার ঘরের ছেলে মেয়েরা। একজন পাতা পরিষ্কার করছে, আমার ছেলে মাটি তৈরি করছে, নতুন গাছ এক আসছে এক বসছে। দেখো, কিছুদিন পরে আমার ছাদে ফুল বাগান হয়ে যাবে, বিশাল বাগান শুরু হয়ে যাবে। তার জন্য তোড়জোড়। গাছের পেঁপেগুলো সব পেকে গেছে, পেটে চলে গেছে, আর মাত্র কয়টা আছে। আর অল্প বিস্তর ফল হয়েছে গাছে, সেটা ছাদ বাগানের মা খেতে খুব ভালোবাসে, খাবে কবে সেইটাই অপেক্ষা। এই দেখো, আপেল কুল হয়েছে গাছ থেকে, কিন্তু পারবো না। আগে ঠাকুরকে দেব, আমার গোপালা আগে খাবে, কার্তিক আগে খাবে। জলের মধ্যে লাগাবো। দেখো, এইটা একটা সুন্দর গাছ। এই গাছটার নাম হচ্ছে কয়েন প্ল্যান্ট। ইনডোর এবং আউটডোর। দেখো কি অপূর্ব দেখতে, পাতাগুলো দেখো। আমি তো প্রথমেই ভুল করেছিলাম থানকুনি পাতা বলে, একটু দূরে যাও। কিন্তু না, এটা থানকুনি পাতা না, এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট। কোন গাছে? হ্যাঁ, ফুল এখন হবে না, মিনিমাম 3-4 বছর রাখার পর যদি ভাগ্য ভালো হয় তবে ফুল হবে। দেখো, বিলেতি ধনেপাতা এত সুন্দর কাজ করছি আমরা। তোমরা ওতে অবশ্যই দেখবে, কমেন্ট করবে, জানাবে ভুল ত্রুটি কি হয়, ভালোবেসে বলবে। দেখো, তোমাদের সবাইকে দেখাচ্ছি ফুলের সাইজটা দেখো। আর
আজকে সকালে সব ফুল তোলা হয়ে গেছে, ঠাকুর পায়ে অর্পণ করেছি। কালকে হবে এই দুটো, এই যে এইখানে আছে, কালকে এইগুলো সব ফুল ফুটে যাবে। আমার নিজস্ব ফোন নাই, আমি আমার মেয়ের ফোন থেকে বলি। বন্ধুরা এই যে দেখো মামনি কিন্তু এতক্ষণ ভয়েস ওভার দিচ্ছিল, আর মামনি বলছে আমি ভিডিও বানাবো তোমরা কাজ করো। তো আমি ফোনটা অন করে মামনিকে দিয়ে দিলাম, আর দেখো মামনি কত সুন্দর ভয়েস ওভার দিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছিল। কাজের মানুষেরা শীত এলেই সব খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, দিয়ে এইসব কাজ শুরু করে। ছাদটাকে দেখতেও ভাল লাগে, দারুণ লাগে। আশপাশে সবাই আমার বন্ধু পরিচিতরা সবাই আসে গাছ দেখতে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কাজ করছিলাম, আর এদিকে মামনি কিন্তু ঘুরে ঘুরে সমস্তটা দেখাচ্ছিল, সব গাছের সম্বন্ধে বলছিল আর ভিডিও করছিল। তো মামনি কিন্তু খুব সুন্দর ভিডিওটা করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো মামনির জন্য কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। তো এই যে দেখো কাজ করতে করতে আমি একদম হাঁপিয়ে যাচ্ছি, আর বড়মশাই যেখানে মাটি মেশাচ্ছে, যেটা ভার্মি কম্পোস্ট আছে আর গোবর সার আর এই যে নর্মাল মাটি মেশাচ্ছে। আমরা এখন কিছু গাছ বসাবো, যার মধ্যে আছে এই যে ক্যালেন্ডোলা, তারপরে জারবেরা আর তোমার চন্দ্রমল্লিকা। আর এই যে দেখো এগুলো তো হচ্ছে সব চন্দ্রমল্লিকা, কি জানি কবে বড় হবে আর ফুল কবে হবে, আমার তো মনে হচ্ছে শীত পেরিয়ে যাবে। যাই হোক আশা করছি যেন ফুল হয় যখনই হোক। আর এদিকে আসো, এই যে দেখো আমাদের ছাদের ঘরের এই রুমটাতে কিন্তু জানলায় কিছু গাছ আছে, জবা গাছ, তারপরে কারিপাতা গাছ, আর এই যে ডায়ান্থিয়াস। তো প্রত্যেক বছর কিন্তু এই ডায়ান্থিয়াসে ফুল ছিল, মানে সারা বছরটাই ফুল দিয়েছে এই গাছটা। তো আমি তো বলবো সব থেকে ভালো এই গাছটাই, যে যাই ফুল হোক না কেন হয়েছে। তো আর এই যে অক্সিজেন প্ল্যান্ট, আর এই গাছটা কিন্তু বাড়িতে রাখা খুবই ভালো, বিশেষ করে ইনডোরে। আর এই যে দেখো মামনির গাছের ওল, তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ছাদ বাগানে যে একটা ওল গাছ হয়েছিল ছাতার মতো, খুব সুন্দর আর বড় হয়েছিল গাছটা। আগের ভিডিওগুলো দেখলে তোমরা দেখতে পারবে। তো সেই গাছেই কিন্তু এই যে এই ওলটা হয়েছে, তো খুব একটা বড় হয়নি, তবে একটু বড় হয়েছে। তো মামনি বলছে এই গাছটা আবার বসাবে। আর এইখানে ছিল মাছ, যেগুলো ভাইয়ের শখ। তো এখন মামনি যাচ্ছে দোতলার বারান্দায়। তো এখানেও কিন্তু মামনি ভয়েস দিয়েছিল, যদি কিন্তু যেহেতু গান বাজছিল আর গানের সাউন্ডটা চলে এসছে, তাই জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো মামনি এখন এই যে দোতলার বারান্দায় চলে এসছে, তোমাদেরকে দেখাবে দোতলার বারান্দা ঝিঙে। ডিসেম্বরে 1 ডিসেম্বর, কিন্তু ডিসেম্বরে কি ঝিঙে হয়? কিন্তু আমি বসিয়েছি, এটা আমার ছেলের বিয়ের একটা ব্যানার। এটা সেই ঝিঙে, দোতলা বারান্দা ঝিঙে। দেখো ডিসেম্বরে কি ঝিঙে হয়? কাউকে দেখেছো ঝিঙে বাগানে তৈরি করতে? এটাকে বলে বারান্দা ঝিঙে, বারান্দার মধ্যে ঝুলছে, সবাই দেখে আর অবাক হয়ে যায়, এটা কি, এটা কি। অনেকে তো আমাকে প্রশ্নই করে, গৌরীদি এগুলো কি ঝুলছে? আচ্ছা, এটা হচ্ছে বিদেশি ঝিঙে, বারান্দা ঝিঙের নাম। এই ঝিঙে গাছটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, যখন মামাবাড়ি গিয়েছিলাম তখন আমরা ঝিঙে তুলে নিয়ে গিয়েছিলাম মামাদের জন্য। আর তারপরে দেখো আমরা ফিরে এসেছি, তারপরেও কিন্তু ক্রমাগত ঝিঙে হয়েই চলেছে। তো মামনির বক্তব্য, মামনি কিন্তু অফ সিজনে এই গাছটা বসিয়েছে, আর তবুও কিন্তু গাছটাতে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ঝিঙে ধরেছে। এবং যেহেতু বারান্দায় রাস্তার দিকে গাছটা, তো সবাই বলে যে এটি কী গাছ লাগিয়েছো, এগুলো কি হয়েছে। তো তারপরে মামনি বলে ঝিঙে হয়েছে, এবং প্রত্যেককে কিন্তু মামনি ঝিঙে দিয়েছে 2-4টে করে। আর আমরা তো খেয়েই চলেছি, খুবই সুন্দর। কোনো রকম সার কিন্তু আমরা গাছের গোড়ায় দিইনি, একদম নর্মাল মাটিতে গাছটা হয়েছে। না সাধারণত সর্ষে খোল দিয়ে থাকে, তো সেটাও দেয়া হয়নি। আর এই যে আমাদের মা মনসা, দেখো সকালে পুজো করেছিলাম। তো মামনি এই যে ভিডিও করছে সুন্দর করে, আর আমি তো কাজ করছিলাম। তো তারপরে দেখছি ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তো ভাবলাম এডিট করে তোমাদের সাথে পোস্ট করি, শেয়ার করে দিই। আর মামনিও বলছে যে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা এবং সবাইকে পাঠাবে, মানে মামা মামি, তারপরে দিদি ভাই জেঠি, সবাইকে ভিডিওটা পাঠাতে বলছে, মাসিদেরকে, ওরাও দেখবে। আর এই যে দেখো এখন গাছ লাগানো হবে। এটা হলুদ জবাটা
তো দেখো বন্ধুরা, কাজ করতে করতে রাত হয়ে গিয়েছে, আর এই যে রাতের বেলায় গোলাপটার একটা ভিডিও করছি। কি সুন্দর লাগছে দেখো, জলটা দেওয়া হয়েছে গাছে, আর তারপরে কিন্তু ফুলটা যেন একদম মানে হাসছে, ওর এত আনন্দ লাগছে। দেখো ওকে দেখেই কিন্তু মনে হচ্ছে। আর কালারটা ক্যামেরায় কেমন লাগছে আমি বলতে পারবো না, তবে রিয়েলে কালারটা এত সুন্দর আর এত রেড, কি বলবো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার এভরিওয়ান, বাই।